20 জুন বিকেল 5:40 নাগাদ পানিসাগর থানাধীন কৃষি বিজ্ঞান কেন্দ্র সংলগ্ন আসামাগতলা জাতীয় সড়কের উপর ঘটে যায় এক ভয়াবহ যান দুর্ঘটনা। যদিও দুর্ঘটনার পরে ঘটনাস্থলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছে ই রিক্সাতে থাকা 3 জন যাত্রী। ঘটনার বিবরণে জানা যায় যে আগরতলা থেকে গুয়াহাটিগামী দূরপাল্লার শেরওয়ালি সুপার বাসটি যাত্রী নিয়ে গুয়াহাটি যাবার পথে পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্র সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রিক্সাকে মুখোমুখি সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় এই রিক্সাটি। জানা গেছে এই রিক্সাটিতে চালক সহ মোট 7 জন যাত্রী ছিল। আহতরা হলেন এই রিক্সা চালক রাহুল চাকমা, চন্দ্রকেতু চাকমা, অজয় চাকমা, সুনীল চাকমা, মায়দন চাকমা, অমরঞ্জন চাকমা এবং সুরেশ চাকমা। এদের সকলেরই বাড়ি ঊনকোটি জেলার কুমারঘাটস্থিত কাচারিছোলা এলাকায়। এরা সকলেই পানিসাগর রেল দপ্তরের অধীনে কর্মরত শ্রমিক হিসাবে কাজ সেরে নিজ বাড়িতে ফিরছিল। প্রত্যক্ষদর্শীরা জানায় দুরন্ত গতিতে ছুটতে গিয়ে বাস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এই রিক্সাটিকে সজোরে আঘাত করলে ঘটে দুর্ঘটনাটি। ঘটনার পরপরই স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আহত সকলকে নিয়ে যায় পানিসাগর মহকুমা হাসপাতালে। দুর্ঘটনার বিকট শব্দে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এলাকার লোকজন, চলতি দীনদয়াল সামাজিক সংস্থার কর্মকর্তাগণেরা। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আহতদের হাসপাতালে পৌঁছালেও দুর্ঘটনায় আহত 3 জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকলকেই তড়িঘড়ি রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত বাস গাড়িটির নম্বর হলো AS01LC 8919 এবং ই রিক্সাটির নম্বর হলো TR02D 3016। জানা গেছে দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধারের তৎপরতা চলাকালীন সময়ে সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয় বাস গাড়ি চালক। বাস গাড়িতে থাকা এক যাত্রী অভিযোগ করে জানায় আগরতলা থেকে ওই চালক দ্রুতগতিতে চালাতে গিয়ে আরও 2টি জায়গায় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা পেলেও পানিসাগরে এসে আর শেষ রক্ষা হয়নি। দুর্ঘটনার পরপরই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তৎপরতায় দুর্ঘটনাস্থ বাস থেকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াতে যান চলাচল স্বাভাবিক ছন্দে ফিরে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং খোঁজ খবর নিয়ে দুর্ঘটনার আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। উক্ত দুর্ঘটনাগ্রস্ত বাস গাড়িটি দ্রুতগতির কারণ সহ ই রিক্সাতে মাত্রাতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ রয়েছে, যার ফলশ্রুতিতে 2টি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই মর্মে পানিসাগর থানার পুলিশ দুর্ঘটনাজনিত একটি মামলা হাতে নিয়ে দুর্ঘটনার আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানায় পানিসাগর পুলিশ। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি রয়েছে পানিসাগর পুলিশের হেফাজতে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আগে খবর পাই যে এটা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তৎনাগাদ আয়া দেখি একটা টুকটুক আর একটা সুপার অ্যাক্সিডেন্ট হয়েছে, সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষ, হ্যাঁ সংঘর্ষ হয়েছে। এতে আহত অনেকজন, এখনও নাম আমরা নেইনি। হসপিটালে তারা আমরা দিয়ে এসেছি পানিসাগর PSC-তে। আর এখন গিয়ে আসলে আমরা নামটি লমু এবং সম্পূর্ণ নাম জানবো। কজন পেশেন্ট আপনারা পাইছেন? আমরা টোটালি গণছি না, তবে 7 হইতে 8 জন হইতে পারে টুকটুকের মধ্যে আসতো। হ্যাঁ, আমরা 7 জন হইতে 8 জন দিয়ে আইছি, আর বাকিটা তদন্তর লাগে আইছি। আইসা তো দেখলাম যে এখানে আর নাই, আমরা সম্পূর্ণ পেশেন্ট নিয়ে দিয়ে আইছি। অবস্থা কিরকম দেখলেন? অবস্থা গুরুতর আহত আছে 4-5 জন, আর 2-3 জন মনে হয় একটু সাধারণ অবস্থায় আছে। ঠিক আছে, বুঝতে পাইলে? अरे पता नहीं, कुछ ड्राइवर भी शायद आता से नहीं जानता, जैसा ज़्यादा स्पीड चला रहे हो। उससे पहले भी कहीं पहाड़ में टकरा गया था ये बस। मैं तो दौड़ ही रहा था, लेकिन ऐसा स्पीड में आया वो ऑटो में, ऐसा लगा दिया। ज़्यादा स्पीड था बस में? बस का ज़्यादा स्पीड है। अब बस का कोई लोग इंजर हुआ है क्या? बस का लोग तो कोई इंजर नहीं हुआ, लेकिन ऑटो का लोग तो सब इंजर हो गया। आप कहाँ से कहाँ जाने वाले थे? मैं सेलूंग जा रहा था। ड्राइवर है क्या ना चला गया है? ड्राइवर शायद भाग गया। হঠাৎ গাড়ি ওদিক থেকে আইছে আর টুকটুকিতে ওদিক থেকে আইছে, মানে হঠাৎ ফুল স্পিডে দোনো গাড়ি। এরপরে দেখি সুপারে মারছে ধাক্কা, আর এটা মানে একটা আওয়াজ শুনছি। আর আমরা তো ভাবছি যে গাড়ি কুরুঙ্গো গেছে, গাড়ি কুরুঙ্গো গেছে না, ড্রাইভারে ব্রেক মারছে, বিপদও পড়ে গেছে। পরে দেখি কিটা মারা হাল্লা চিৎকার শুরু। তখন আমরা সাহায্য করাত লাগছি। পাবলিকে আইয়া তোমার হামলা সামলা করা লাগে, কইছি এই জমানাতে এখন হামলা সামলা করা উচিত না, মানুষে আমরা বাঁচাই। সেও ধরে, সেও বাঁচায়, সেও চায় ড্রাইভারটা, মানে তখন ড্রাইভারটা তোমরা সইও না, ড্রাইভার বাগি গেছিল। ড্রাইভারটা আনিয়া ড্রাইভারে পরে চাইছে গাড়ি বার করতো, গাড়ি বার করতে পারছে না।
পরে হঠাৎ অ্যাম্বুলেন্স আই গেছে পরে অ্যাম্বুলেন্সর মানে পুলিশ তারারে লইয়া মানে উঠাইছি ডেড বডি দেখো আমার গাত রক্ত লাগাই উঠাইয়া পরে হসপিটাল দিয়ে আমরা আইছি আমার হাত তো ভাই একটা আসিল হেও গেছে কি ডরাইয়া বাগিয়া তারে আর পাইছি না কিন্তু আমার মনে মানছে না যে আমি তারে ফালাইয়া যাইতাম আমি আসামের মানুষ কিন্তু এরপরে অন্য দেখছি কয়েকজন আরই হামলা বাড়াইতে চাইছে এটা কিন্তু আজকালকার জমানা কথা করা উচিত নেই এটা ঠিক না মানুষের তো হেল্প করতে হয় আজকালকার জমানা বাসের টুকটুকে কে বাড়ি মারছে বাসে টুকটুকিয়ে বাড়ি মারছে মানে আমি আপনারা কই এ ওদিকে খাটছে আর হে ওদিক থেকে আর এ তো ধাক্কা খাইছে আমরা ভাবছি যে কুরুঙ্গো গেছে এই গাড়িটা কিন্তু গাড়িটা কুরুঙ্গো গেছে না বাসর কি আপনারা এমনি কেউ আহত টাহত হয়েছে আমি তো প্যাসেঞ্জার আসলাম এখন বাকি সব তো আমি কইতে পারতাম না মানে খালি আওয়াজটা শুনছি ভাবছি তখন যে গাড়ি গেছে গিয়া টুকটুকে কজন দেখলেন আপনি এমনি আহত লামিয়া 5 জন 5জনরে আমরা বার করছি 5 জনও বিপদও আসছিল আর মানে গাড়ির কেফে একজনের গর্জনা ভাঙি গেছে মানে সব মানে বিপদও আর টানিয়া টুনিয়া বার করছি বাকি আর পাবলিকে হেল্প করছে কিন্তু উশৃঙ্খলা ওই গেছিলো আমরা ওইতে দিছি না কইছি আগে আমরা মানুষ বাঁচাই পরে দেখো পরে অ্যাম্বুলেন্স আই গেছে তারা লইয়া গেছি অ্যারাউন্ড 7টার দিকে পানিসাগর স্টেজ থেকে রেফারেন্সে 2 জন পেশেন্ট পাঠিয়েছে ওরা এর মধ্যে একটা সুরেশ চাকমা 18 বছর বয়স ওর মাল্টিপল ইনজুরি হয়েছে আর আরেকজন অজয় চাকমা ওকে তো আমার কলিগ অ্যাটেন্ড করেছে তো দুজনেই গুরুতরভাবে আহত হয়েছেন তারপর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওদের সিটি স্ক্যান এসব করিয়ে আমরা সার্জারি ওয়ার্ডে অ্যাডমিট করেছি বাকিটা তো সার্জন দেখে বলবেন যে কী এরকম অবস্থা বর্তমানে তো এখন পর্যন্ত সেরকম খারাপ কিছু দেখতে পাচ্ছি না বাট যেহেতু হেড ইনজুরি আছে তো দেখা যাক আর কি 24 ঘন্টার আগে কিছু